কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় নদী ভাঙনে ২০০ মিটার ভূমি ও সড়ক, ২০টি কাঁচা ঘর, যমুনা অয়েল কোম্পানির ডিপোর ইবাদতখানা সহ বেশ কিছু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে বিএডিসির সার গুদাম ও যমুনা অয়েল কোম্পানির ডিপো সহ আরও ৩টি তেলের ডিপো। রোববার ভোরে ভৈরব বাজার ত্রিসেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ ভাঙনে পুরোপুরিভাবে মেঘনা গ্রাস করেছে নদী তীরবর্তী ফেরিঘাট থেকে বাজারে প্রবেশের বাইপাস সড়কটি। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে কয়েক হাজার বস্তা সার সহ বিএডিসি গোডাউন, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। সেবা করতে ডাক দিয়া সদাই করে ঘর থেকে বাইক করে কিছু মালামাল ভাগ করা গেছে, আর কিছু মালামাল নদীর গেছে ঘর সহ। আমরা বাড়ি গিয়া দিহি রাস্তা ভাঙতাছে, ভাঙার পরে ঘর যাইতাছে। ভৈরবে মেঘনার পানি প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে রোববার মধ্যরাত থেকে ভাঙন দেখা যায়। রাত আনুমানিক ৩টার দিকে ভাঙন শুরু হয়। এতে করে বাস্তুচ্যুত হয়ে পড়েছে একই এলাকার ২০টি পরিবার। দুর্ভোগ আর দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ঘর লয়ে গেছে একবারে, ঘরের কোনো জিনিস মিনিস আনতাম পারছি না। রাতে ৩টার দিকে ভাঙা ঘর উঠছে, তাদের মুখে থেকে খাবার দিব তাও এমন কোন তবিক নাই এলাকার ভিতরে, সবাই দরিদ্র। ডাকাতি করে যা আমি দেবী আসছি আর দুটো করে আমাদের দিচ্ছে কই যায় আমার কই কি উড়ু মোটা ভাঙ গেছে এই জরুরি ভিত্তিতে এখানে বড় ধরনের একটা বিরিবাদ সহকারে দিলে আমার মনে হয় জায়গাটা রক্ষা করা সম্ভব হবে। স্থানীয়রা জানায় হঠাৎ ভোর রাতের দিকে ভাঙনের সৃষ্টি হয়। তাদের দাবি, নদীতে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে নদী ভাঙন হয়েছে। গ্যাসটা ভরার আগের বার মনে করেন ড্রেজারে বালু উত্তোলন করার কারণে পাশের বয়লারও ভাঙা গেছে। এটার কারণে আজকে এই দুর্যোগটা মনে করেন এই আসছে। ১৫-২০টা ড্রেজার লাগাইছে, এই ড্রেজারের দিকে মাটিগুলা টাইনা নিতেছে, এটার জন্য এই জায়গাটা ভাঙা চলে গেছে। ড্রেজারে ক্ষতিটা আমাদের করে দিয়ে গেছে। কেউ মালামাল নিয়ে আসতে পারে না, সব একসাথে বিলীন হয়ে গেছে। বর্তমানে দেখেন অনেকগুলি ড্রেজার লাগানো আছে নদীতে, ওই ড্রেজারগুলির কারণে আজ এই অবস্থা। যমুনা ডিপোরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তেলের পাইপ টাইপ সহকারে অনেক তেল বের হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ভাঙন রোধে জিও ব্যাগ বালি ভর্তি করে ডাম্পিং করে দেওয়া হয়েছে। ভাঙনের বিষয়ে হাইড্রোগ্রাফ করার পর যথাযথ কারণ জানা যাবে। খাদ্য গুদাম, এই সার কারখানা এবং যমুনা অয়েল, মেঘনা অয়েলের যে ভাঙন, এখানে আমরা বর্তমানে সার্ভে কাজ আমাদের চলমান রয়েছে। আমরা সার্ভে করে নদীর ক্রস সেকশন নিচ্ছি। ক্রস সেকশন নেওয়ার পরে আমরা আসলে বুঝতে পারবো যে নদীর গভীরতাটা এখানে কতটা আছে। এর আগে আমরা প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক কাজ হিসাবে আমরা আজকে জিও ব্যাগ নিয়ে আসছি। জিও ব্যাগটা আজকে আমরা ডাম্পিং করে দিব। আমরা এখানে ফেলবো বালি ভর্তি জিও ব্যাগ ১৭৫ কেজির। সেক্ষেত্রে তারপরে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবো যে আসলে এখানে কি করা যায়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন কোনো জানমালের কোনো ক্ষতি না হয়, সরকারি কোনো জিনিসের যেন ক্ষতি না হয়, কোনো মালামালের যেন ক্ষতি না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। উপজেলা নির্বাহী অফিসার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এখনো পর্যন্ত মানুষ নিরাপদে চলে এসেছে। বাড়িঘরের ক্ষতি হলেও কারো জানমালের ক্ষতি হয়নি। ভৈরব বাজার এলাকার এই স্থানটিতে ঠিক মেঘনা ব্রিজের নিচে যে একটা ভাঙন শুরু হয়েছে, এটা কিন্তু আসলে আমরা বলবো যে এই সময়ের ভাঙন কিন্তু নদীর জন্য অ্যাজ ইউজুয়াল না। এখানে কিছু বসতি ছিল এবং আশার বাণী হচ্ছে যে তারা কিন্তু উইদাউট ক্যাজুয়ালিটিতে তারা তাদের এই বসতিগুলো স্থানান্তর করতে পেরেছে। এখনো হস্তান্তর কাজটি চলছে। আমরা চেষ্টা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই যাতে আমরা এখানে জিও ব্যাগ সহ আর অন্যান্য যে মেজারমেন্ট গুলো রয়েছে আমরা যেন সেগুলোর মাধ্যমে ভাঙনটিকে আমরা আপাতত ফিরাতে পারি। পরবর্তীতে দীর্ঘমেয়াদী কিভাবে ভাঙন থেকে রক্ষা পেতে পারি সেই ব্যাপারে আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, হাওরের উজানের পানি মেঘনা নদী দিয়ে প্রবাহিত হয়ে চাঁদপুর হয়ে সমুদ্রে মিলিত হয়। গত কয়েকদিনে বৃষ্টিতে ভৈরব মেঘনা নদীর পানি বেড়েছে, তবে তা স্থিতিশীল অবস্থায় ছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।